আরে দাঁড়া, এখানে 1,00,000 টাকা আছে, এই টাকাটা নে আর এক্ষুনি তোর বউকে ডিভোর্স দে। মা, তুমি এসব কি বলতেছো? তুমি কি সব ভেবে চিন্তে বলতেছো? তোমার বৌমাকে ডিভোর্স দিব মানে? মা, কি এসব বলো তুমি আজে বাজে কথা? দেখ আরিফ, আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি। আমি বলছি ডিভোর্স দিতে হবে, ডিভোর্স দিতে হবে, আবার এই মুহূর্তে এক্ষুনি। আর একটা কথা আমার উপর দিয়ে বলবি না তুই। মা, আপনি কি বলতেছেন? আমি কি কোনো দোষ করছি, কোনো অন্যায় করছি? যদি আমার কোনো দোষ থেকে থাকে তাহলে আপনি আমাকে বলেন, আপনি কেন ডিভোর্স দেওয়ার কথা বলতেছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি অন্যায় করছো। অন্যায়টা কি জানো? তুমি কালো হয়ে জন্মগ্রহণ করছো, আর তুমি আমার বাড়ির বউ হয়ে আসছো। আমি কালো মেয়ে কখনোই পছন্দ করি না। আমার ছেলে দেখতে কত সুন্দর, রাজপুত্রের মতো, আর তুমি তুমি একটা কি বলবো তোমাকে, তোমার দিকে আমার তাকাইতে ইচ্ছে করে না। আমার নিজের খুব লজ্জা বোধ করে যে কালো একটা মেয়েকে আমার এত সুন্দর ছেলে তোমাকে বিয়ে করছে। হ্যাঁ, তো পরে নাতি নাতনি হলে কালো কালো নাতি নাতনি হবে, তখন আমার